ভোটের আগে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে উত্তেজনা, তৃণমূলের মিছিলের সামনে ঝাঁটা দেখানোর অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এমনটা অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। আর এই ঘটনা ঘিরে তৃণমূল বিজেপি বচসা, পরিস্থিতি পুলিশ গিয়ে সামাল দেয়। প্রচারের রূপরেখা ঠিক করতে বৈঠকে বিজেপি। সল্টলেকে বিজেপি দপ্তরে প্রচারের রূপরেখা ঠিক করতে বৈঠক। বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে। বিজেপির বৈঠকে যোগ দেন রুদ্রনীল ঘোষও। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। ব্রতদীপ, নিঃসন্দেহে উল্লেখযোগ্য যে রাজ্য নেতৃত্বের সঙ্গে মঙ্গল পাণ্ডে, সুনীল বনসলদের যে বৈঠক, সেখানে রুদ্রনীল ঘোষের উপস্থিতি। কারণ 38 জনের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, সেখানে কেন তার নাম নেই তা নিয়ে রুদ্রনীল নিজের অসন্তোষ গোপন করেননি। এরকম একটা আবহে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক। দেখো, রুদ্রনীল সে বিষয়ে তার স্পষ্ট বক্তব্য যে কোনো অভিমান তার ছিল না। তিনি দলের সৈনিক এবং দলের যা কর্মসূচি রয়েছে সেগুলো পালন করা তার দায়িত্ব। আজকে মূলত বৈঠক তোমার সবাই জানিয়ে রাখি যে 4টে বাদ দিয়ে বাদবাকি সমস্ত কেন্দ্রে কিন্তু প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি, এবং সেই সমস্ত কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই প্রার্থীরা নিজেদের মতন করে প্রচার শুরু করেছেন। কিন্তু সাংগঠনিকভাবে দলের তরফ থেকেও প্রচারের বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে যেমন পথনাটিকা থাকবে, আরো বিভিন্ন ভাবে সাংস্কৃতিক যে কালচারাল সেল রয়েছে তাদেরকে ব্যবহার করে প্রচারের বেশ কিছু রূপরেখা তৈরি করেছে বিজেপির নেতৃত্ব। সেইগুলি কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, বিভিন্ন জায়গায় সে প্রচার শুরু করা হবে, সেগুলো নিয়ে ঠিক করতেই এই কালচারাল সেলের কনভেনার রুদ্রনীল ঘোষ, তাকে নিয়ে যারা অবজারভার রয়েছেন এবং বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা বৈঠক করছেন। যেটা রুদ্রনীল ঘোষ তিনি নিজেও জানালেন যে তমলুকে যেখানে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেখান থেকেই তারা এই যে নতুন করে অভিনব যে প্রচারের কৌশল তারা নিয়েছেন সেগুলো তমলুক থেকেই শুরু করবেন। তারপর পর্যালোচনামে কিন্তু বিভিন্ন যে কেন্দ্রগুলি রয়েছে প্রত্যেক জায়গাতেই কিন্তু প্রচার হবে। কি কিভাবে প্রচার হবে, কি কি কর্মসূচি থাকবে, সেই সবগুলো রূপরেখাই মূলত আজকে ঠিক করা হয়েছে। অনেক ধন্যবাদ ব্রতদীপ তোমায়। না, অভিমান তো অন্যের ওপরে, আমার তো অভিমান কারোর ওপরেই ছিল না এবং কারোর অভিযোগও নেই। মন হালকা হালকা খারাপ রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার মন খারাপের থেকেও দলীয় যে দায়িত্ব রয়েছে সেটা অনেক বড় এবং অনেক ইম্পর্টেন্ট। ব্যক্তির থেকে এখানে দল বড়, এখানে মনের থেকে টার্গেটটা অনেক বড়। সেই টার্গেটটা হচ্ছে যে মোদিজি যে বাস্তবিক স্বপ্ন আমাদের সফল করবার জন্য মাঠে নামিয়েছেন, মানুষের জন্য, প্রান্তিক মানুষের জন্য, দল মত ধর্ম নির্বিশেষে পিছিয়ে পড়ে থাকা যারা মানুষ রয়েছেন তাদের তুলে আনবার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে গণতন্ত্রের হত্যাকারী তৃণমূলের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের জন্য। ফলত দল যে কর্মসূচি দিয়েছে, ক্যাম্পেইন থেকে শুরু করে আরও অন্যান্য নাটকের মাধ্যমে প্রচার, সেগুলো রাজ্যের দায়িত্ব আমার উপরে রয়েছে। ফলে সেই বিষয়ে কাজ এবং কথার মিটিংয়ে করতে এসেছি। খবর পাওয়া যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়ে প্রচারে নামবেন রুদ্রনীল ঘোষ, আপনি যাবেন, বিষয়টা কতটা সত্য? অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু আমার কেন, অনেকেরই পছন্দের মানুষ। এবার ডেফিনেটলি অভিজিৎ বাবুর প্রচারে অবশ্যই যাব, লাগাতার শুধু নয়, যে ওখানে গিয়ে আমার নিজের মনে হচ্ছে যে থেকে কাজ করা উচিত সারাদিন। আমার খুব প্রিয় মানুষ,